আরবের খুরমা খাজুরতে আমার এটাই ভালো। আরবের খুরমা খাজুরতে এটাই ভালো আমার। কি এমন রয়েছে যে এটা আরবের খুরমা খাজুর চেয়ে এটা ভালো? এটা ভালো, ওর নীতি ভালো, ওর চরিত্র ভালো, ওর মন ভালো, ওর সব ভালো। আগের দূর বউয়ের মন ভালো ছিল না তারা? বড় বউয়ের মন ভালো ছিল, কিন্তু ও কিভাবে ওর আল্লাহ ওর নিচে ভালো থাকুক সে দোয়াই করি। মানে বউ চলে গেছে, আপনি জানেন না কেন গেছে? না। আপনি কি কষ্ট দিচ্ছেন? না। দ্বিতীয় বউরে? দ্বিতীয় বউ আরেক ছেলের ভালোবাসে, সেজন্য ওই আরেক ছেলের কাছে গেছে। যেই ছেলের ভালোবাসে ওই ছেলের কাছে গেছে গা। মানে কি নাই আপনার কাছে যে আপনার কাছ থেকে ভালোবাসাও সেখানে বেশি ছিল? ওখানে ওর মা জোর করে আমার লোক দিছিল বিয়াটা। ওর মা জোর করে আমার লগে বিয়াটা দিছিল। এটা হলো 2 নাম্বারটা। এটার আগে অন্যজনের সম্পর্ক ছিল, সেখানে চলে গেছে। সে সেখানে গেছে। আচ্ছা, কোটিপতির বউ থাকে না, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তো আপনার মানে আপনি বলেছেন একটা ভিডিওর মধ্যে যে আপনার এই বউকে অনেক লোভ দেখায়, মানুষের টাকার বস্তা দেখায়, যায় না। একটু বলেন তো কেন? কেন যায় না? ওরে মনে করেন একবার দেখবো, টাকা পয়সা দিয়া আর একবারই দেখবো, আর আমি তো আর আজীবন মরার আগ পর্যন্ত দেখব, সেজন্য। মানে যে টাকার লোভ দেখাচ্ছে সেই টাকাটা হলো ক্ষণিকের জন্য। ক্ষণিকের জন্য, আর আমি তো সারা জীবনের জন্য। সেই জন্য ও বলতেছে যে আমার এই ক্ষণিকের টাকা দরকার নেই, আমি তুমি যেটা আছো এটাই আমার সারা জীবন, খাই না খাই তোমার কাছেই থাকো। বড় লোকের বউ থাকে না কেন? বড় লোকের বউ থাকে না, ওই যে পারে না। কি পারে না? ওইটা পারে না কি লিগে, আমি এটা খারাপ ভাষায় আপনি বলতে পারুন না। বড় লোকের বউ পারে না, না স্বামী পারে না? স্বামী পারে না। টাকা আছে, পয়সা আছে, তবু কেন চলে যায়? কেন চলে যায় আপনি বুঝেন না? মন পায় না। না, মন ভরাইতে পারে না। মন ভরাইতে পারে না, মন ভরাইতে এটাই প্রবলেম। এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম না। নাই? আর কোনো প্রবলেম নাই। কিবা যার আপনি কি এই মানুষটার মন ভরাইতে পারেন? এটা আল্লাহ জানে, আর ও জানে। আচ্ছা, এই মানুষটা কেমন আমাদেরকে একটু বলেন। একটা স্ত্রী নাকি হলো স্বামীর যদি স্বীকৃতি দেয়, তার সুনাম করে, তাহলে তো সে ভালো না মন্দ একটা স্ত্রী বলতে পারে। আমাদেরকে একটু বলেন, একটু কাছে আসেন দুইজন, আমাদেরকে একটু সত্যি করে বলবেন যে আপনার স্বামী ভালো কিনা। জি ভালো। কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। ভালো কয়বার ডেলি কয়বার মানে এলো মালামত দেয়, মানে পিডায় কয়বার আপনারে? না, মাইর দূর করে। কয়বার কয়বার মারে? কয়বার? মাইর দূর করে না। মারধর করে না, কি করে? আমি যা খাই হয় তা খায়, আমি না খায় থাকলে না খায় ভাই থাকে। আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি তো। তুই ক হ্যাঁ, কি মায়ের ডরে বলতেছেন? না, না না না, মাইরের দূর করে না। সত্যি করে বলেন, কয়বার চেঁচা দেয়? কয়বার? একবারও না। একবারও দেয় না? কি দেখিয়া বিয়ে বইছেন এই লোকের? এমনি ভালো লাগছে। ভালো লাগছে? দুইটা বিয়ে করছে, বউ আছে, বাচ্চা আছে, তারপরেও তারে বিয়ে করলেন? কি করবো? আপনি তো আনমেরিড নাকি? আনমেরিড ছিলেন না? আপনি তো আরো ভালো জামাই পাইতেন, তাহলে এটাই কেন বিয়ে করলেন? বিয়ে করছি, ভালো লাগছে। জানি না শুনে বিয়ে করছি। জানি না শুনেই করছেন। যাক, সার্টিফিকেট তো ভালো একখান দিল, কারণ মানে একটা পুরুষ মানুষ তো 4টা করার নিয়ম আছে বিয়ে, আপনার তো 3টা করা শেষ নাকি? 3টা করা শেষ না? এমনকি আর একটা করবেন কবে? না না, আলহামদুলিল্লাহ শেষ। হ্যাঁ? এটাই শেষ। এটাই শেষ? হ্যাঁ। আর লাগবে না? না। মোবাইল টোবাইল আছে, নাম্বার আছে? আছে আছে। মোবাইল নাম্বার আছে? আছে। মোবাইল নাম্বারটা শুনি। 0177492498। 938। এই নাম্বারটা ফোন করে কে ধরবে? আমি ধরুন। ফোন কই? এই যে আমার সাথে। এটা বিকাশ করা আছে? বিকাশ করা নাই। কালকে কি বিকাশ করে নেওয়া যাবে? ভোটার আইডি কার্ড আছে সাথে? না, বুড়া আইডি কার্ড নাই। বউর আছে? বউরও নাই। জন্ম নিবন্ধন আছে কার? জন্ম নিবন্ধন নাই। ভোটার আইডি কার্ড, বন্ধন নিবন্ধন কিছু নাই? না। তাহলে কেমনে হবে? তাহলে বিকাশ না করলে, আচ্ছা কেউ যদি ফোন করে টাকা দিতে চায়, তাহলে রাস্তায় বা কোথাও বানিলেও বিকাশের নাম্বার থেকে নাম্বার দিতে পারবেন? জি জি জি। যদি আপনাকে কেউ মনে চায়, যদি কেউ মনে চায় আমার স্মরণ করবো, আমার যদি মনে চায় আমরা রাস্তায় থাকি, যদি মনে চায় আঙ্গর কিছু টাকার সার্থক করতে কিংবা একটু উপকার করতে, তাহলে আমরা একটা ঘর নিয়ে ঘরে থাকুম, এই আমাদের চাওয়া, আর কোনো কিছু চাওয়া না। মানে খোলা আকাশের নিচে থাকতে চান আপনি? খোলা আকাশের নিচে থাকতে চাইতাছি না, যদি কটা টাকা পয়সা পাইতাম তাহলে মনে করেন ঘর লিয়ে থাকতাম। আপনি কি চান কিনা? জি না, আমিও তো চাই না। মানে চান একটা ঘর নিয়ে থাকতে, খোলা আকাশের নিচে আর থাকতে চান না? জি না। নামটা কি ভাইয়া? ইয়াসিন। ইয়াসিন। আপনার নাম? হালিমা। হালিমা। দর্শক, হালিমে এবং মানিল ইয়াসিন, এই দম্পতি, এই দুজন খোলা আকাশের নিচে থাকতেছেন। একজনের প্রতি যে ভালোবাসা রয়েছে, যে বন্ধন রয়েছে, সত্যিকারের অর্থে মানুষের কোটি টাকা থাকলেই ভালোবাসা থাকে তা কিন্তু না।
এই খোলা আকাশের নিচে থেকেও কিন্তু তাদের ভিতরে যে ভালোবাসা, একজনের প্রতি একজনের যে টান, মিল মহব্বত, এই মিল মহব্বতটা হলো সবচেয়ে বড় একটা বিষয়, যেখানে কোটি টাকার চাইতেও দামি এই মানুষগুলোর। দর্শক, আপনারা অনেকে হয়তো বা অনেকের জীবনের সাথে মিলে যাবে তাদের গল্পগুলো, তাদের এই কষ্টগুলো। অনেকে হয়তো ভালো আছেন, অনেকে অনেক কষ্টে রয়েছেন, যে স্বামী স্ত্রীর ভিতরে কোলাহল রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, যে বাজে চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু এই মানুষগুলো দেখুন খোলা আকাশের নিচে থাকতেছে, তাদের এই ভালোবাসাটা, এই যে বন্ধনটা, এই মিল মহব্বতটা, যে তাদের এক কথা বলা যায় না, উপরে সৃষ্টিকর্তা তাদের ভিতরে যে ভালোবাসাটা রেখেছেন, এই ভালোবাসাটা যেন যুগ যুগ ধরে থাকে। কারণ এই মেয়েটির একটি তথ্য বলেছিলেন যে ইয়াসিন ভাই, যে তার মাও নাই, বাবাও নাই, আমি আছি তার পাশে। কি ইয়াসিন ভাই ঠিক বলছি? জি জি। তার কি মা বাবা আছে? জি নাই। তাকে কি মনে কষ্ট দিবেন? না না না, মরার আগ পর্যন্ত না। মরার এক পনেরো। দর্শক, আপনারা শুনলেন এই মানুষটির কাছ থেকে তার যে কষ্টের কথাগুলো এবং দুঃখের কথাগুলো আমরা জানানোর চেষ্টা করেছি। আপনারা যেখান থেকে পারেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা যদি পারেন একটু হলেও সহযোগিতা করবেন। কারণ এই মানুষগুলো ফুটপাতে থাকে, তারা মানুষ, রক্তে ভরা মানুষ। এই মানুষগুলোকে যদি একটু সহযোগিতা করেন, সেটা কিন্তু ভালো কাজের ভিতরে একটি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।